ওয়ালাইকুম। এখন আমি আপনাদের দেখাই কিভাবে ছবি থেকে পিডিএফ করতে হয়। তো সেজন্য আপনারা প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর এখান থেকে ক্যাম স্ক্যানার পিডিএফ ফাইল এটা আছে, এটা ডাউনলোড করবেন। এটা ডাউনলোড করার পর আপনি তারপর ভিতরে যাবেন। এটা অনেক কার্যকরী, সেজন্য আমি এটা ইউজ করি। আপনি এখানে এই যে ছবি এখানে ক্লিক করবেন ক্যামেরা অপশনটাতে। তো ক্যামেরাতে অপশন ক্লিক করার পর আপনার এখানে অপশন ফার্স্টে আসছে, আপনি চাইলে ছবি তুলে এটাকে করতে পারেন। অ্যাকচুয়ালি ছবি তুলে আপনি পিডিএফ করতে পারেন। তো আপনি আগে যেটা করবেন সেটা হচ্ছে আপনি সবগুলো আগে ছবি তুলে রাখবেন, সবগুলো ছবি। দেন এই যে ইম্পোর্ট ফাইল, অর্থাৎ এই যে এই ফাইলটাতে আপনি ক্লিক করবেন ইম্পোর্ট। এটাতে ক্লিক করার পর এরকম অপশন আসবে, আপনার গ্যালারির ছবিগুলো আসবে। তো আপনি যদি ছবি তুলে রাখেন আর যখন এরকমভাবে আসবে তখন আপনার সুবিধা হবে একসাথে পিডিএফ করা। যেমন এই যে আমি ধরলাম, হ্যাঁ, সবগুলো একসাথে সব করলাম। আপনার 125টা সর্বোচ্চ করতে পারবেন। এখানে একটা অপশন থাকবে অটো ক্রপ। যারা নতুন ইনস্টল করবেন তাদের এটা অটোমেটিক অন থাকবে, আপনি এটা অফ করে নেবেন। এভাবে অফ করার পর ইম্পোর্ট করলাম, দেন এটা প্রসেসিং হচ্ছে, একটু সময় নেয় আর কি। হ্যাঁ, প্রসেসিং হয়ে গেছে। তো এই যে দেখেন আমার সিরিয়ালগুলো আসছে। 1 নম্বর পৃষ্ঠা এটা থাকবে, 2 নম্বর এটা, 3 নম্বর এটা, 4, 5 এরকম। নিচে যে 15টা আমি সিলেক্ট করছি সে 15টা এরকম এখানে থাকবে। দেন আপনি এই যে লেখাটা দেখছেন পিডিএফ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর টাস্ক ইজ প্রোগ্রেসিং, প্লিজ ওয়েট। হ্যাঁ, আমার টাস্ক প্রোগ্রেস হয়ে গেছে। তো এখন আমি যদি চাই সরাসরি এখান থেকে শেয়ারের মাধ্যমে এই যে জিমেল, এই জিমেলের মাধ্যমে আমি সরাসরি সেন্ড করে দিতে পারি, এটা যদি আমি চাই। আর আপনি যদি চান যে এটা আপনি একবার যাচাই করবেন, এভাবে যাচাই করতে পারেন। অথবা আপনার যদি ইচ্ছা হয় যে এটা কীভাবে হয়েছে, একদম অরিজিনাল পিডিএফটা যখন সেন্ড করবে এটা কেমন দেখা যাবে, সেজন্য আপনি এটা আপনার মোবাইলের ঠিক ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজারে যাওয়ার পর ইন্টারনাল স্টোরেজ, অর্থাৎ ফোনের স্টোরেজে যাওয়ার পর একটা ফাইল থাকবে ক্যাম স্ক্যানার। এই ক্যাম স্ক্যানারে যাওয়ার পর দেখবেন এই যে নিচে একটা পিডিএফ ফাইল, এই যে পিডিএফটা ক্লিক করলাম। হ্যাঁ, ড্রাইভ পিডিএফ ভিউয়ার দিয়ে আপনি দেখেন যে এখানে এই যে আমার পিডিএফটা এরকম দেখা যাবে। এই যে এটা আমার পিডিএফ হয়ে গেছে। সো এখন আমি যদি চাই, এটাতে একটু কালার ব্রাইটটা একটু বেশি, সেজন্য ছবিগুলো একটু নষ্ট মানে অন্যরকম করে দেয়। আমি যদি চাই এখন এই যে এটা এখান থেকে শেয়ারের মাধ্যমেও আমি করতে পারবো। এই যে জিমেলে, দেওয়া যাবে, শেয়ারের মাধ্যমেও জিমেলে দেওয়া যাবে, আবার ওইখান থেকেও ডাইরেক্টলি জিমেলে দেওয়া যাবে। আমার বলে জিমেল অ্যাক্সেস পারমিশন নাই, সেজন্য আর কি পারমিশন চেতেছে। যাই হোক, ধন্যবাদ। আর যদি কেউ না বোঝেন একান্তই আবার আমাকে নক করবেন, আমি আপনাকে বুঝিয়ে দেবো। অন্তত 26 তারিখের আগে আগে জিনিসটা যদি আপনাদের বোঝা হয়ে যায় তাহলে পরীক্ষার দিন আশা করি সমস্যা হবে না। কারণ পরীক্ষার দিন আমরা অ্যান্সার নিয়ে কাজ করব, কীভাবে কী প্রোগ্রেসিং, সেটা এই 26 তারিখের আগে আগে আমাদের সকলেরই বোঝা প্রয়োজন। ধন্যবাদ।